আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। আশা করছি তোমরাও অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়াত ব্লগ। গায়ে হলুদ বিয়ে সব তো কমপ্লিট, আর আজকে হলো বউ ভাত। তো এই দেখো আয়াদের পাপার আমি ঢং করতে করতে এগিয়ে যাচ্ছি, মানে আর কি আমার ননদের আজকে বউ ভাত। তো ননদের শ্বশুর বাড়ি আমরা যাচ্ছি আর কি, সবাই অবশ্য পৌঁছে গেছি। এটা আর কি মানে গাড়িগুলি যে যার মতো সুন্দর করে সেফটি জায়গায় সব রেখে দিল। তারপরে আমরা এখন এগিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই দেখো সাইফুল্লাহ এসেছে কিন্তু। আর এই যে এই তিনজন সাইফুল্লাহকে এত পচাচ্ছে, মানে ও একটু ফোনে কথা বলছে আর এরা ওকে নিয়ে ঠাট্টা করছে, কার সাথে কথা বলছে কি বৃত্তান্ত এই সমস্ত। যাই হোক, সাইফুল্লাহকে একটু বসতেও দিচ্ছে না। আর ওই দিকটায় দেখো মানে আমার ভাসুর, দেওর আর জামাই, জামাই বলতে আমার ভাসুরের বোনের জামাই, তো আমারও জামাই, জামাই সবাই মিলে এগিয়ে যাচ্ছি। আর এসেই আমরা আগে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, কারণ আমাদের আসতে তো অনেকটা বেজে গেছে। তো এখন এই দেখো সুন্দর করে এখন বসে পড়েছি আমরা খেতে। আর সব মানে আমরা কন্যা যাত্রীগুলোই আগে বসে পড়েছি হ্যাঁ খেতে। তো এই যে আমাদের ঠান্ডা পানি প্রথমে তো দিয়ে দিল, তারপর নানপুরিও চলে এসছে। আর হচ্ছে এটি খেলে আর কিন্তু ভাত খাওয়া যায় না, তাই নিয়ে আমরা আলোচনা করছি। তো চানা মটর নানপুরি এটি এমনি বেশ ভালোই লাগে খেতে। তো আমরা এখন মানে খাওয়া দাওয়াটা সারবো। আর এক টেবিলে আমি, আয়াতের পাপা, আমার ভাসুর এক সাইডে, আর ওই সাইডে দেওর, জামাই আর সাইফুল্লাহ, তিনজন, মানে আমরা এই ছজন একসাথে বসেছি। প্রচণ্ড খাওয়া দাওয়া করেছি। আর এখন চাটনি পাঁপড় আমি কিন্তু নিইনি, আর আয়াতের পাপার দেখে আমার লোভ লেগেছে, তো আয়াতের পাপার থেকে আমি একটু চাটনি পাঁপড় খেয়ে নিচ্ছি। মানে আয়াতের পাপার থালা থেকে আমি খাচ্ছি। আর সাইফুল্লাহ দেখো আমাকে দেখাচ্ছে মিষ্টি খাবে, মিষ্টি খাবে ভাবি। আমি বললাম না, আমার ওই সমস্ত পছন্দ না। তো ওর দেখে আমারও একটু লোভ লেগে গেল, মানে ও এত জোর করছে তাই জন্যে। তো আমিও ভাবলাম কেন নয় আজকে একটু খাওয়া যাক। আমি দই মিষ্টি একদমই খাই না, তো আজকে আমার একটু মিষ্টি খেতে ইচ্ছে করলো, তাই একটু মিষ্টি নিলাম। তবুও আমি যখনই খাই একটু রস নিংড়ে খাই, রসগোল্লা খাই আর যাই খাই না কেন, যে মানে রসালো জিনিস খেলে রস নিংড়ে খাই হ্যাঁ। তো খেয়ে নিলাম। আর এই দেখো আয়তের পাপা লজেন্সটি কীভাবে কামড়ে কামড়ে খাচ্ছে, মানে আমাকে দেখিয়ে দেখিয়ে। আর আমি কিন্তু ভিডিও এডিট করার সময় মনে পড়লো আমার লজেন্সটি আমি ভুল করে রেখে এসেছি, আমার লজেন্সটি আমি পাইনি হ্যাঁ। তো এই দেখো এই দিকটায় সবাই লজেন্স খাচ্ছে, আর এখন এখানে হাত ধুচ্ছে, মানে এখানে এত ঠাট্টাই আর কি চলছে খাওয়া দাওয়া শেষে। তো কি বলবো হ্যাঁ। তো আমাদের ফাইনালি খাওয়া দাওয়া শেষ, আর আমি এখন হাত মানে এখানে ধোবো বলে আমি আর কি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে ফালতু কেন উঠে আর যাবো, এরকমটি হয়। তো তারপরে হাত টাত ধুয়ে রেডি হয়ে ওখান থেকে একটু চলে আসলাম নদীর ধার এই সাইডটায়, মানে আমার ননদের বাড়ির পাশেই এখানেই নদীর ধার আছে। অবশ্যই আমি নামটা সঠিক বলতে পারছি না, তো এটি একটি নদীর ধার মতো। তো এখানে সবাই বিকালের দিকে একটু আসে ঘুরতে, তো আমরাও আসলাম হ্যাঁ। আর আমাকে আর আয়তের পাপাকে এখন সাইফুল্লাহ পচাচ্ছে হ্যাঁ, আমাকে বলছে তোমার ড্রেসটা ভালো হয়নি এই সমস্ত, যেহেতু আমি বোরকা পরি কিন্তু ড্রেসটি লং ছিল। তো এই সবাইকে আমি একটু সেলফিতে নিয়েছি, আর সাইফুল্লাহর মানে ঘাড় কেটে যাচ্ছে, তো একটু ঘাড় নিচু হচ্ছে, এই সমস্ত ঠাট্টাই আর কি চলছে এখানে। তো আমার ভাসুর বলতে আমার ছোটো ফুফু শাশুড়ির ছেলে, আমার চাস্তো শ্বশুরের ছেলে, সবাই এই সমস্ত ভাসুর, তো ভাসুরদের সাথে একটু ঘুরতে এসেছি সবাই মিলে। আর এই যে গাই দামড়া, তোমরা তো, আমি ওকে গাই দামড়া বলেই ডাকি, আর হ্যাবলা ভাই যাকে বলি। আর ওর নাম্বার কিন্তু আমার কলে গাই দামড়া বলেই সেভ করা হ্যাঁ। যাই হোক, ওকে ওই সমস্ত বলে ডাকি। আর তারপরে আয়াতকে আমি নিয়ে যাইনি, জুলেখার কাছে ছিল আমার মেয়ে, তো আমি বলছি আমার মেয়ে কই, মেয়ে কই। ও দেখি রাস্তার মাঝখানে ঢং করছে আমার মেয়েকে রেখে। তারপরে দেখলাম না, আমার মেয়েকে সবাই সুন্দর করে রেখেছে, আমার ফালতু ফালতু টেনশন হ্যাঁ এখানে। তো এই যে জামাই আর দেওর মিলে দুজনে মিলে আয়াতকে পানি খাওয়াচ্ছিল এখন। আর আয়াতের দেখো কি নাজেহাল অবস্থা, আর ওর ভুরু আঁকতে গিয়েছিল আমার শাশুড়ি, কিন্তু একদম শেষ হয়ে গেছে। ওই সমস্ত পছন্দই করে না, একটু বড় হলে হবে অবশ্য হ্যাঁ। তো আমার কাছে চলে আসলো, আর আমার এই ড্রেসটি সাইফুল্লাহর একদম পছন্দ হয়নি। আমি বোরকা মতোই কিন্তু করেছি, মানে হাতা লম্বা লং। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানটায় এখন আমাদের ফটোশ্যুট চলছে, আয়াতের বাবা দেখো কত রকমভাবে ঢং করছে ফটো তোলার জন্য। আর এই সমস্ত ফটোগুলো সাইফুল্লাহ তুলেছে, একদম পোজ দেওয়ার আগেই তুলে নিয়েছে, ভালোভাবে তুলতেই পারিনি। আর আয়াতের পাপার তো ব্লেজার পরে গরম লাগছে, কি নাজেহাল অবস্থা হ্যাঁ। আর কিছু কিছু ফটো তোমাদের সামনে শেয়ার করলাম, আমি বেশি কিছু ভিডিও দিতে পারিনি। এই যে সবাই মিলে মানে দুই ভাসুর, ভাই, সাইফুল্লাহ, আয়াতের পাপা সবাইকে নিয়ে সেলফি তুলেছিলাম সেইগুলি। আর আমার ভাসুরের সাথে এই গাই ধামড়ার অবস্থাটা একবার তোমরা দেখে নাও। তারপরে দেখো আয়াতের পাপার কী অবস্থা, ব্লেজার খুলে দিয়েছে, গরমে এখন গেঞ্জি পরেই বসে আছে। আর এই যে হলো আজকের মানে আর কি মেন পার্ট, আমার ননদ আর নন্দাই দুজনকে আমি অবশ্য ভিডিও করতে পারিনি, তাই জন্য একটু ফটো তুলে নিয়েছিলাম। আর তারপরে দেখো আয়াতের সাথে ফাইনালি একটু আমরা ফটো তুললাম অনেকক্ষণ পরে হ্যাঁ। আর
এখন সবাই চলে গেছে, হাতের পাপা বাড়ি চলে গেছে, সবাই বাইকে গেছে, আর আমি আমার ননদ নন্দাইকে নিয়ে এই যে শেষে আমিই যাচ্ছি গাড়ির মধ্যে করে। তো হাসাহাসি চলছে এখানে, প্রচুর কথা বলছি, হাসছি। আর এখানে তো সেই সালামি শাড়ি টাড়ি মিষ্টি টিষ্টি কত কী আছে সেগুলি নন্দাই সাথে করে নিয়ে যাচ্ছে। আর বাড়ি এসে দেখেছো মানে এর একদম কষ্ট হয় না, এ কিন্তু এই প্রতিনিয়ত সেই হলুদ থেকে শুরু করে শেষ পর্যন্ত নাচানাচির মানে মোটেও শেষ নেই ওর। হ্যাঁ, তো দেখো ওর নাচ একদম চলেই যাচ্ছে, ও প্রতিদিন রাত্রিবেলা ঠিক এইভাবে সেজে নাচ শুরু করে দিচ্ছে। আর আমার নাইটিটা তো ওকে আমি লং দেখেই দিয়েছি অবশ্য, আর লাল টাল বলে একটু দিয়েছি। হ্যাঁ, আর এই যে হলো আমার দেওর সুন্দর করে লাইট করে রেখেছে, মানে ওর লাইট ধরে রেখেছে ওর মুখের কাছে, আর ওকে নিয়েই যত নাচানাচি হচ্ছে, মানে ওকে একটু পছন্দ করেছে আমার এই ভাইটা। যাই হোক, তো প্রচুর আনন্দ হয়েছে আমাদের মধ্যে আজকের দিনে। তো ব্লগটি এই পর্যন্ত। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না। আর এর নিয়ে কি ঢং করছো তোমরা একটু কমেন্ট করে জানিও তোমাদের এর নাচটি কেমন লাগলো। হ্যাঁ, তো যাই হোক, আমাদের সব বিয়ে বৌভাত সব কিছু কমপ্লিট। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। আল্লাহ হাফিজ।